হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে কি বলা হচ্ছে দেখো, জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জল দূষণ বলে। এবার আছে দেখো জল দূষণের কারণ ও প্রভাব। কারণ ও প্রভাব একই সঙ্গে লেখা আছে। সেখানে প্রথম পয়েন্ট হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ সমূহ। রাসায়নিক কারখানা, কাগজ কারখানা, লৌহ ইস্পাত কারখানা, বস্ত্র কারখানা প্রভৃতি বিভিন্ন প্রকার কারখানা থেকে প্রচুর নোংরা জল প্রথমে জলাশয় বা নদীতে ফেলা হয়, পরে নদীবাহিত হয়ে ওইগুলি সমুদ্রে গিয়ে পড়ে। এইভাবে নদী ও সমুদ্রের জল ভীষণভাবে দূষিত হয়। এই জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। জল দূষণের মাত্রা বাড়তে থাকলে জলের মাছ ও অন্যান্য প্রাণীর মৃত্যু ঘটে। পরের পয়েন্ট আছে দৈনন্দিন গৃহস্থলীর কাজে সৃষ্ট নোংরা জল। গৃহস্থলী, হোটেল, বিভিন্ন খাদ্য উৎপাদনকারী সংস্থার দৈনন্দিন জলের ব্যবহারের পর যে জল নির্গত হয় তাতে মানুষ ও গবাদি পশুর দূষিত মলমূত্র, খাদ্যের বর্জ্য অংশ, সাবান, জ্বালানির অবশিষ্ট অংশ ইত্যাদি মিশ্রিত থাকে। এই জল নর্দমার মধ্যে বের হয়ে বিভিন্ন জলাশয় ও নদীতে গিয়ে পড়ে জল দূষণ ঘটে। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যার দরুন জলের উপরিভাগে অতিরিক্ত শৈবালের আচ্ছাদন জমে জলাশয়ের নিচে আলো প্রবেশে বাধার সৃষ্টি করে এবং সঠিকভাবে অক্সিজেন জলে মিশ্রিত না হওয়ায় জলের নিম্নভাগের উদ্ভিদ ও প্রাণীরা বাঁচতে পারে না। তাছাড়া কিছু শৈবাল পচে স্ট্রিকনিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ নির্গমন হয়। এটি মানুষ ও গবাদি পশুর দেহে বিষক্রিয়া ঘটাতে সক্ষম। পরের পয়েন্ট আছে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক পদার্থ। কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষি জমিতে কীটনাশক পদার্থ, রাসায়নিক সার প্রয়োগ করা হয়। জমিতে ব্যবহৃত এইসব বিষাক্ত পদার্থ বৃষ্টির জলে মিশে জলাশয় কিংবা নদীতে গিয়ে পড়ে। এইসব কারণেই জল দূষণ ঘটে। এই জল পানীয় হিসাবে ব্যবহার করলে মানুষের অনেক রকম রোগ সৃষ্টি হয়। সমুদ্রগামী জাহাজ, পরের পয়েন্ট, উপকূলবর্তী সমুদ্রপথে খনিজ তেলবাহী জাহাজ প্রায়শই দুর্ঘটনায় পড়ে, ফলে প্রচুর তেল জলের সঙ্গে মিশে দূষণের সৃষ্টি করে। নেক্সট পয়েন্ট আছে দেখো, পরের পয়েন্ট আর শেষ পয়েন্ট এই প্রশ্নের, তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে। অনেক সময় সমুদ্রগর্ভে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় বিকিরণ হয় তার প্রভাবে সমুদ্র জলকে দূষিত করে। এছাড়া কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বর্জ্য পদার্থের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থসমূহ জলে মিশলে জল দূষণ ঘটে। তেজস্ক্রিয়তার প্রভাবে সামুদ্রিক জীবের প্রাণহানি ঘটে। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রথমে আছে দেখো বায়ু দূষণের সংজ্ঞা, অর্থাৎ বায়ু দূষণ কাকে বলে। বায়ু দূষণ বলতে বায়ুতে যে কোনো ভৌত, রাসায়নিক ও জৈবিক পরিবর্তনকে বোঝায়। এটি ক্ষতিকারক গ্যাস, ধূলিকণা, ধোঁয়া দ্বারা বায়ুর দূষণ যা উদ্ভিদ, প্রাণী এবং মানুষকে মারাত্মকভাবে প্রভাবিত করে। তারপরে দেখো বায়ু দূষণের গুরুত্বপূর্ণ কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এখানে কি বলা হচ্ছে দেখো, জীবাশ্ম জ্বালানির দহন প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড নির্গত করে। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের দ্বারা নির্গত কার্বন মনোক্সাইড বায়ু দূষণ হয়। কার্বন মনোক্সাইডের কারণেও বায়ু দূষণ হয়। পরের পয়েন্ট আছে দেখো অটোমোবাইল, জিপ, ট্রাক, কার, বাস ইত্যাদি যানবাহন থেকে নির্গত গ্যাস পরিবেশকে দূষিত করে। এগুলি গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস এবং এর ফলে ব্যক্তিদের মধ্যে রোগ হয়। কৃষিকাজ, কীটনাশক,
তারপরে দেখো কীটনাশক, এখানে দুবার কীটনাশক হয়ে গেছে, একটা কেটে দেবে। কীটনাশক এবং সার বায়ুমণ্ডলে ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে এবং তা দূষিত করে। তারপর দেখো খনির কার্যক্রম, সেখানে কি বলা হচ্ছে দেখো, খনির প্রক্রিয়ায় পৃথিবীর নিচে খনিগুলি বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে আহরণ করা হয়। খনিজগুলি কি হচ্ছে দেখো, খনিজ যখন আহরণ করা হয় বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয়। প্রক্রিয়া চলাকালীন নির্গত ধূলিকণা এবং রাসায়নিকগুলি কেবল বায়ুকে দূষিত করে না, তবে শ্রমিক ও আশেপাশে থাকা এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যেরও অবনতি ঘটায়। এবার গৃহস্থলী পরিষ্কারের পণ্য এবং রঙে বিষাক্ত রাসায়নিক থাকে যা বাতাসে নির্গত হয়। নতুন আঁকা দেওয়াল থেকে গন্ধ, পেন্টের উপস্থিত রাসায়নিক গন্ধ, এটি কেবল বায়ুকে দূষিত করে না বরং শ্বাস প্রশ্বাসকেও প্রভাবিত করে। এবারে এই যে বায়ু দূষণের প্রভাব, সেটা আলাদা প্রশ্নে আলোচনা করা হয়েছে। দেখো বায়ু দূষণের প্রভাব, দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে রোগ। সেখানে কি বলা হচ্ছে, বায়ু দূষণের ফলে মানুষের মধ্যে বেশ কিছু শ্বাসকষ্ট ও হৃদরোগ দেখা দেয়। গত কয়েক দশকে ফুসফুসের ক্যান্সারের ঘটনা বেড়েছে। দূষিত এলাকার কাছাকাছি বসবাসকারী শিশুরা নিউমোনিয়া ও হাঁপানিতে বেশি আক্রান্ত হয়। বায়ু দূষণের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে প্রতি বছর বহু মানুষ মারা যায়। তারপর হচ্ছে বৈশ্ব উষ্ণতা বা বিশ্ব উষ্ণায়নও এটা বলতে পারো। গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে বায়ুর গ্যাসীয় গঠনে ভারসাম্যহীনতা দেখা দেয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে। পৃথিবীর তাপমাত্রার এই বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। এর ফলে হিমবাহ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানি বলতে এখানে জলও বলতে পারো, জলের নিচে তলিয়ে গেছে। তারপর দেখো অ্যাসিড বৃষ্টি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। জলের ফোঁটাগুলি এই দূষকগুলির সাথে একত্রিত হয়ে দেখো অম্লীয় হয়ে যায় এবং অ্যাসিড বৃষ্টিতে পড়ে, যা মানুষ, প্রাণী ও উদ্ভিদদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। এবার হচ্ছে ওজোন স্তর ধ্বংস। বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোকার্বন নিঃসরণ ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ। তারপরে দেখো ক্ষয়প্রাপ্ত ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে না এবং মানুষের মধ্যে চর্মরোগ এবং চোখের সমস্যার সৃষ্টি করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাণীদের ওপর প্রভাবে কি বলা হচ্ছে দেখো, বায়ু দূষণকারীরা জলাশয়ে স্থগিত হয়ে জলজ জীবনকে প্রভাবিত করে। দূষণ প্রাণীদের তাদের বাসস্থান ছেড়ে নতুন জায়গায় যেতে বাধ্য করে। এটি তাদের বিপদগামী করে এবং বিপুল সংখ্যক প্রাণী প্রজাতি বিলুপ্তির দিকে পরিচালিত করে। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্ন আছে, পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। প্রথমে দেখো পরিবেশ দূষণ শব্দটি পরিবেশ ও দূষণ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। পরিবেশ মানে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা পারিপার্শ্বিক অবস্থা, আর দূষণ মানে দূষিত, অর্থাৎ আমাদের চারপাশে ছড়িয়ে থাকা পারিপার্শ্বিক অবস্থা দূষিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। এবার কি বলা হচ্ছে, প্রাকৃতিক বা কৃত্রিম কার্যকলাপের কারণে আমাদের পরিবেশের ক্ষতিকারক অপ্রয়োজনীয় উপাদানের উপস্থিতিকে পরিবেশ দূষণ বলে। তারপরে পরিবেশ দূষণের প্রকারভেদ। পরিবেশ দূষণকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা হয়। 1 নম্বর হচ্ছে দেখো বায়ু দূষণ। বিশুদ্ধ বাতাসে ক্ষতিকারক পদার্থ বা বিষাক্ত গ্যাস, অণুজীব, কার্বন ডাই অক্সাইড মিশ্রণকে বায়ু দূষণ বলে। আর বায়ু দূষণ সবচেয়ে জটিল অবস্থার একটি। তারপরে বলা হচ্ছে জল দূষণ। বিশুদ্ধ জলেতে অজৈব ও জৈব এবং ক্ষতিকারক উপাদানের উপস্থিতিকে জল দূষণ বলে। তারপরে মৃত্তিকা দূষণ। মাটি দূষণ হলো মাটির ভৌত, রাসায়নিক এবং জৈবিক
বৈশিষ্ট্যের এমন একটি পরিবর্তন যার কারণে এটি মানুষ এবং অন্যান্য জীবকে প্রভাবিত করে। তারপর আছে শব্দ দূষণ। অপ্রয়োজনীয় অবাঞ্ছিত শব্দ যা পরিবেশে ক্ষতিকারক প্রভাব ফেলে তাকে শব্দ দূষণ বলে। এছাড়া কীটনাশক দূষণ, তেজস্ক্রিয় দূষণ, গন্ধ দূষণ প্রভৃতি হয়ে থাকে।